এখন যদি স্ট্রবেরি গাছে খাবার না দিতে পারি সেক্ষেত্রে ফলন ভালো হবে না, গাছের গ্রোথও ভালো হবে না। জানুয়ারি বা ফেব্রুয়ারির প্রথম দিকে এই সমস্ত গাছে ফুল চলে আসবে, ফল চলে আসবে। তখন ফলের আকার হবে ছোট এবং অতটা আকর্ষণীয় কোনোভাবেই হবে না। স্ট্রবেরি গাছের প্রবণতা হচ্ছে রানার ছাড়া। এখন যদি রানার ছাড়তেই শুরু করে সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে, মাদার প্লান্ট থেকে ভালো পরিমাণে ফলন পাওয়া যাবে না। গাছকে দীর্ঘদিন খাদ্যের যোগান দিয়ে যায় যে সমস্ত খাবার, তার নাম হচ্ছে চাপান সার। তাই এখনই আমাদের চাপান সার দিয়ে দিতে হবে। ডিসেম্বরের মাসের মধ্যে যদি গাছের গ্রোথ ভালো না হয় সেক্ষেত্রে স্ট্রবেরি চাষ পুরোপুরি ব্যর্থ। এই ডিসেম্বরের শেষ লগ্নে স্ট্রবেরি গাছে যদি ভালো পরিমাণে পরিচর্যা না করি সেক্ষেত্রে স্ট্রবেরি ফলন কোনোভাবেই ভালো হবে না। তাই এখনই করতে হবে স্ট্রবেরি গাছের ফাইনাল পরিচর্যা, যেন আমাদের প্রতিটা টপ, প্রতিটা বেড স্ট্রবেরিতে পরিপূর্ণ হয়ে থাকে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। নমস্কার দর্শক, ডিসেম্বরের শেষ সপ্তাহ। এখন যদি স্ট্রবেরি গাছের পরিচর্যা সারেন সেক্ষেত্রে আপনাকে প্রথম পরিচর্যা করতে হবে গাছের রানার কাটার মাধ্যমে। এখন দেখবেন প্রতিটা স্ট্রবেরি গাছ থেকে রানার বেরোচ্ছে, বিগত দিনও বেরিয়েছিল, এখনও বেরোচ্ছে। এখনও যদি গাছে এই সমস্ত রানার লেগে থাকে সেক্ষেত্রে মাদার প্লান্টের ক্ষতি হবে, বা যে গাছটি আপনি বসিয়েছেন সেই গাছ থেকে কিন্তু একটু বেশি পরিমাণে ফলন আপনি আশা করেন, সেই ধরনের ফলন কিন্তু হবে না। এখন যে রানারগুলো বেরোবে সেগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে। এই যে রানার দেখতেই পাচ্ছেন, এই গাছটি আমি বসিয়েছি মোটামুটি 1 মাসের উপর হয়ে গিয়েছে, 1.5 মাস হয়ে যাবে। এই রানারগুলো এরা যদি বাড়তে থাকে সেক্ষেত্রে মাদার প্লান্টের কিন্তু ক্ষতি হবে। এখান থেকে যে ফুলগুলো বেরোবে অপুষ্ট, কারণ গাছ তো অপুষ্টতায় ভুগবে। এই রানারই অনেকটা পুষ্টিরস শোষণ করে ফেলবে। তাই আমরা প্রথমেই রানারগুলোকে কেটে দেব। এমনকি কাঁচি নেবেন, রানার একদম গোড়া থেকে কেটে দেবেন। এখন আমাদের আর চারার প্রয়োজন নেই, এখন প্রয়োজন মাতৃগাছের ডেভেলপ। যাই হোক, যতগুলো রানার বেরোবে আমরা খুঁজে খুঁজে সবগুলো কেটে দেব। এই যে এখানে দেখুন পরপর 2টো রানার বেরিয়েছে, আমি কিন্তু 2টোই কেটে দেব। এইভাবে রানার কোনোভাবে রাখা যাবে না, রানার রাখলেই আপনার ফলন কমে যাবে। দর্শক চলুন আগে রানারগুলো ছেটে নেই, তারপরে আসি দ্বিতীয় পরিচর্যায়। দু নম্বরে হচ্ছে মাটিতে ঠেকে থাকা পাতা, এই সময় আমাদের ছেটে বাদ দিতে হবে। বা কিছু পাতা যদি পুরনো হয়ে থাকে, হলুদ হয়ে যায়, শুকিয়ে যায় বা রোগাক্রান্ত থাকে, সেই সমস্ত পাতাও কিন্তু এখন ছেটে বাদ দিতে হবে। যেমন এই যে পাতাগুলো, এই দেখুন মাটিতে একদম ঠেকে আছে। তো এই সমস্ত পাতা থেকে সংক্রামিত হবে রোগ, সংক্রামিত হবে আমাদের গাছ। এই দেখুন এই পাতাগুলো, এগুলো এখন কেটে বাদ দেব, সম্পূর্ণ পাতা ছেটে দেবো একদম, যেগুলো মাটিতে ঠেকে আছে বা কিছুটা খারাপ হয়ে গিয়েছে সেগুলো। পাতা ও রানার ছাঁটাই করার পর আমাদের এখন ছত্রাকনাশক এখানে স্প্রে করতে হবে। স্ট্রবেরি খুবই দুর্বল গাছ, তাই এখানে কিন্তু নর্মাল ডোজের ছত্রাকনাশকই আপনারা স্প্রে করবেন। অ্যান্ট্রাকল হলে ভালো হয়। 1 লিটার জল নেবেন, 1.5 গ্রাম অ্যান্ট্রাকল নেবেন, সম্পূর্ণ গাছে ভালো করে স্প্রে করে দিন। এই যে পাতা কেটেছি, রানার কেটেছি, বা পাতাতে অনেক সময় পচনজনিত সমস্যাগুলো যেগুলো আসে, কুয়াশাতে আসে, ধুলো ময়লাতে আসে, বা টেম্পারেচারের ডিফারেন্সে আসে, সেসব আসবে না। গাছ থাকবে চকচকে, গাছ থাকবে নিরোগ। 4 নম্বরে হচ্ছে প্রতিটা স্ট্রবেরি টবে, বেডে আমাদের কিন্তু এখন চাপান সার দিতে হবে। চাপান সার বলতে কঠিন সার, যে সারে থাকবে ভালো মানের এনপিকে, বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রিয়েন্ট এবং খাদ্য উপাদান।
তো চলুন সারটি আগে প্রস্তুত করি, তারপর কত পরিমাণে ব্যবহার করব সেসবও আমরা দেখে নেব। স্ট্রবেরি গাছের চাপান সার তৈরি করতে প্রথম যে উপাদানটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে গোবর সার। দর্শক, এটি হচ্ছে পুরনো গোবর সার নিয়ে নেব 50%। বাকি বাদ যে 50% সেগুলো নিব। সর্ষের খোল নিয়ে নিব 2 মুঠি, দানা অনুখাদ্য নিয়ে নিব 1 মুঠি, 15 সার নিয়ে নিব 1 মুঠি। আমাদের হাতে যদি হাড় গরু থাকে সেটি আমরা 1 থেকে 1.5 মুঠি নিতে পারি। যদি না থাকে বাদ দিন। কলার খোসা এবং পেঁয়াজের খোসা 1 মুঠি করে সঙ্গে নিয়ে নিব। এবার এখানে কিছু ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারবেন, যেমন ট্রাইকোডার্মা, সেটাও 10-15 গ্রাম ব্যবহার করলেন। সম্পূর্ণ উপাদান ভালো করে একত্রে মিশিয়ে 5-7 দিন জলে ছিটে দিয়ে কোথাও ডিকম্পোজ করে নিন। রোদ্রে ভালো করে শুকিয়ে স্ট্রবেরি গাছের টবে এবং বেডে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। সারটি ব্যবহার করার আগে আমাদের মাটিগুলো একটু খুঁচিয়ে নিতে হবে, সামান্যই খুঁচিয়ে নিতে হবে, অনেক না, কারণ এই বেডের গভীরতা খুব একটা বেশি নেই। এই ধরুন মোটামুটি 4 ইঞ্চি 5 ইঞ্চি রয়েছে। তো এইভাবে আমি অল্প একটু খুঁচিয়ে নেব এবং কিছু আগাছা রয়েছে সেগুলো এইভাবে পরিষ্কার করে নেব। আপনারা এই কাজটুকু করে নেবেন। খুঁচিয়ে যদি খাবারটি দেওয়া যায় এখন, এটি এতটা ভালো হবে যে মাটির সঙ্গে খাদ্যের যে মিশ্রণটা মিশে যাওয়া সেই কাজটি কিন্তু হবে। আর ডাইরেক্ট ব্যবহার করে দিলে মিশতে অনেকটা সময় লেগে যাবে। আর খুঁচিয়ে দিলে আরেকটি কাজ হয়, সেটি হচ্ছে মাটির অক্সিজেন লেভেল বেড়ে যায়। মাটিতে থাকা উপকারী যে অণুজীব তাদের সংখ্যা বাড়ে, এতে গাছ থাকে সুস্থ, শিকড় থাকে সুস্থ, মাটি থাকে সুস্থ। তাই খোঁচানোটা খুব প্রয়োজন। দর্শক, যাই হোক, আমি সম্পূর্ণ খুঁচিয়ে নিচ্ছি। দর্শক, আমার টবের মাটিও খোঁচানো হয়ে গেল, বেডের মাটিও খোঁচানো হয়ে গেল। এবার টবের সিস্টেমটা হচ্ছে আপনাকে সাইডের মাটি একটু উপর দিকে নিয়ে আসতে হবে, মানে গাছের শিকড়ের দিকে নিয়ে আসতে হবে, গোড়ার দিকে নিয়ে আসতে হবে। তারপর প্রতিটা টবে এমন আধা মুঠি করে খাবার আপনি দিতে পারবেন। যেহেতু আমাদের উপাদানগুলো সম্পূর্ণই জৈব, আপনাদের টব যদি একটু বড় থাকে, 10 ইঞ্চি টব থাকে, সেক্ষেত্রে আপনারা 1 মুঠি দিয়ে দেবেন। যদি 6 ইঞ্চি বা 7 ইঞ্চি 8 ইঞ্চি টব থাকে, আধা মুঠি করে দিলেই পারবেন। ঠিক আছে, দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিন। এই যে মাটি চাপা দিয়ে দিলাম। এবার এখানে দিব ভরপুর জল। এবার চলুন দেখে নিই যারা স্ট্রবেরি বেড করেছি সেই বেডের মধ্যে কীভাবে খাবার দিব। দেখুন, বেডের মধ্যে 2 ভাবে খাবার দেওয়া যায়। একটি হচ্ছে গোড়া খুঁচিয়ে 4 ধারে, আরেকটি হচ্ছে সিটিয়ে সিটিয়ে। তো 4 ধারে যদি আমি খুঁচিয়ে বেশি করে খুঁচিয়ে খাবার দিতে চাই, মাটি চাপা দিতে চাই, সেক্ষেত্রে শিকড় কিছু কাটতে হতে পারে। তো আমি চাই না এই ডিসেম্বর মাসে ফুল আসার আগে স্ট্রবেরি গাছের শিকড় কাটা যাক, তাই আমি মাটি খুঁচিয়েছি। আমি এই খাবারগুলো নিয়ে এইভাবে এই সাইড দিয়ে ছিটিয়ে দিব। খোঁচানো মাটির উপর আমি খাবার এইভাবে ছড়িয়ে দিব এবং আমি জল ব্যবহার করে দেব। এইভাবে আমি ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে হালকা একটু মাটির সঙ্গে মিশিয়ে দিব। এতেই কিন্তু শিকড় খাবার সন্ধান পেয়ে যাবে এবং আমাদের স্ট্রবেরি গাছগুলো ফুল এবং ফলের জন্য তৈরি হতে শুরু করবে। তো আসুন আমি খাবারটি দিয়ে যাই। খাবার দেওয়ার পরপরই কিন্তু আমরা এইভাবে জল সেচ দিয়ে দিব। দেখুন কত সুন্দর আমার গাছগুলো। দর্শক, এইভাবে যদি আপনারা চাপান সার দিতে পারেন, এই ডিসেম্বরের লাস্ট উইকে একবার, জানুয়ারি মাঝামাঝি আরেকবার, মানে এখন দেওয়ার পর 20 থেকে 25 দিনের মধ্যে আরেকবার, 2 বার চাপান সার এবং অন্তত পক্ষে 1 থেকে 2 বার তরল সার বলতে কিচেন কম্পোস্ট দিলেই হবে। দিতে পারলে আপনাদের স্ট্রবেরি গাছের ফলন অনেক বেড়ে যাবে। স্বাভাবিকভাবে যদি আমরা 2 থেকে 300 গ্রাম স্ট্রবেরি পাই একটি গাছ থেকে, সেক্ষেত্রে প্রায় 1 কেজি পরিমাণ স্ট্রবেরি পাওয়া সম্ভব।
ভিডিওটি শেষ করার আগে বলবো, যদি আপনাদের স্ট্রবেরি গাছে কোনো সমস্যা দেখা যায়, বিশেষ করে পাতাতে পচনজনিত সমস্যা, পাতায় ধূসর বর্ণের সিট বা পাতা কিছুটা ফ্যাকাশে, সেক্ষেত্রে আপনারা ছত্রাকনাশক গাছে স্প্রে করে দেবেন এবং ভালো মানের একটি ভিটামিন, যেখানে সালফার, ম্যাগনেসিয়াম, আয়রন এই ধরনের উপাদান রয়েছে, মোবুমিন হতে পারে, বায়োভিটা এক্স হতে পারে, আপনারা কিন্তু স্প্রে করে যাবেন। 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার ভিটামিন স্প্রে করে দিন এবং ছত্রাকনাশক 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দিন। সেই ধরনের সমস্যাও আসবে না। মানে ফুল আসার আগে, ভালো ফলন আসার আগে কোনো ধরনের সমস্যা কিন্তু আর আসবে না এইভাবে পরিচর্যা সারলে। তো দর্শক, স্ট্রবেরি চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম নিজে হয়ে যাবে। আমি 100+ স্ট্রবেরি চারা কিন্তু বসিয়েছি এইবার আমার বাগানে। তো এইভাবে পরিচর্যা করে বিগত দিনে আমি ভালো পরিমাণ ফলন পেয়েছি। আশা রাখছি এবার আমি বাগান স্ট্রবেরি করে দেবো। ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।